কোরআন খুলবা, কোরআনের প্রত্যেকটা অক্ষর থেকে আমি আল্লাহ নূর দিয়ে দিব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরে দুনিয়ার মুসলমান বলেন, আল্লাহ যে আলোটা দিবে ওই আলোটা নিবানোর মতো শক্তি কারো আসেনি? আরো জোরে কোন। আকাশের মধ্যে যে সূর্যটা আমার আল্লাহ দিয়েছেন, পৃথিবীর সব বাদশারা মিল্লা যদি কয় সূর্যটারে আমরা আজকে বন্ধ করে দিমু, কথা কয় না, পারবে না। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার বাবারা, বলতেছিলাম কোরআনের সাথে সম্পর্ক রাখলে পরে বলেন আল্লাহর সাহায্য আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখলে পরে আমার আল্লাহ কোরআনের উসিলায় বাঁচিয়ে দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সাহাবীর কথা বলতেছিলাম, অনেক দূরে চলে গেছি বন্ধু। রাবিয়ার সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যখনই আমি মাটির মধ্যে মাথা লাগাইলাম তখন দেখতে পাইলাম মাটির ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, সারা রাত পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুনলাম, আমার চোখের মধ্যে কোনো ঘুম নাই গো নবী। নবীজি বললেন, এখন কি হয়েছে সেটা বলো। এবার সাহাবী ডাক দেয়া বলে, নবী, আমি জানতে চাই এটা কোন কারিশমা, এটা কোন আশ্চর্যজনক ঘটনা। মাটির ভিতরে কিভাবে কোরআন বাজতে পারে, মাটির ভিতরে কিভাবে কোরআনের সুর আসতে পারে গো নবী? এবার আমার নবী ডাক দেয়া বললেন, সাহাবী, আমার মনে হচ্ছে তুমি মনে হয় কবরের উপরে শয়ন করেছ। জোরে কোন আল্লাহু আকবার। আমার মন বলতেছে তুমি কোরআনের উপরে, কবরের উপরে শয়ন করেছ। সাহাবী ডাক দেয়া বলে, নবী, কবরের কোনো চিহ্ন ছিল না, কবরের কোনো আলামত ছিল না গো নবী। সমতল ভূমির উপরে আমি বিছানা করেছি, আমি আমার মাদুরটা বিছাইয়া আমি শুইতে গেলাম। আমার নবী ডাক দেয়া বললেন, রে সাহাবী, এটা কবরের উপরে তুমি বিছানা করেছ। এবার সাহাবী ডাক দেয়া বললেন, নবী গো, কবর যদি হয়েই থাকে, কবরের ভিতরে আবার কোরআনের আওয়াজ আসবে কেন? আমার নবী বলতেছে, রে সাহাবী, আমার মন বলতেছে যেই কবরের উপরে তুমি শায়িত ছিলা, যেই কবরের উপরে তুমি শয়ন করেছ রে সাহাবী, ওই কবরের বাসিন্দাটা দুনিয়ার জিন্দেগিতে সূরাতুল মুলকের পাগল ছিল। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি আবার প্রশ্ন করলেন, কোন কোরআনের কোন অংশের তেলাওয়াত শুনছো? কয়, হুজুর, সূরাতুল মুলক। সুবহানাল্লাহ খান। এবার আমার নবী ডাক দেয়া বললেন, সাহাবী, কোরআনের পাগল ছিল, সূরাতুল মুলকের পাগল ছিল এই বাসিন্দাটা, এই মাইয়াতটা সূরাতুল মুলকের পাগল ছিল, যার কারণে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে সূরাতুল মুলকের তেলাওয়াত জারি রাখছেন। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি সূরাতুল মুলক কবরের মধ্যে বাজতে থাকে, কোরআন যদি সূরাতুল মুলক, কোরআন যদি কবরের মধ্যে তেলাওয়াত হতে থাকে, আমি জানতে চাই ওই কবরের মধ্যে কোনোদিন আযাব হবে না? রাসূলুল্লাহ বলেছে, শুধু কবরই না, হাসরের ময়দানে ওই সূরা আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে বাক বিতণ্ডা লিপ্ত হয়ে যাবে, ঝগড়া শুরু করে দিবে যে আল্লাহ, এই পাগলটারে সূরাতুল মুলকের পাগল ছিল, সূরাতুল মুলক বলবে আমার পাগল ছিল, এটারে মাপ না করা পর্যন্ত আমি আপনার সম্মুখভাগ থেকে নড়ব না। জোরে বলেন না আল্লাহু আকবার। জান্নাতে প্রবেশ করিয়ে তারপরে সে বিলীন হয়ে যাবে। বলেন, এই সূরা আমাদের দরকার আছে না নাই? এই সূরার প্রথম আয়াতে বলতেছেন, আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ ডাক দেয়া বলতেছেন, মহামান্বিত তিনি, যার হাতে সব রাজত্বের চাবিকাঠি। সুবহানাল্লাহ কোন। এরপরে বলতেছে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপরে সর্বক্ষমতার মালিক কে?